হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি মুন্নির রান্নার জুড়ি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে একটি বাটাবাটি ছাড়া আপনাদেরকে একটা দারুণ রেসিপি শেয়ার করতে আসলাম। এই রেসিপি অনেক সহজ, কিন্তু খেতে হয় দুর্দান্ত। তো তার জন্য আমি কিছু মশলা রেডি করে নেব। নিয়েছি আদা পেস্ট, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা, আর কিছু রসুন আর পেঁয়াজ থেতো করে। তেলে পেঁয়াজ ভেজে নেব, তারপর দিয়ে নেব 1 চামচ গোটা জিরা, তারপর থেতো করে রাখা পেঁয়াজ রসুন দিয়েও ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে নেব চিংড়ি। আপনারা আপনাদের পছন্দ মতো চিংড়ি ইউজ করতে পারেন। তারপর দিয়ে নেব টমেটো। এটা ফ্রোজেন করা টমেটো ছিল, আমি ফ্রিজে যখন দাম কম ছিল তখন ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সেগুলো কেটে কেটে ইউজ করছি। সেগুলো একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত। আপনারা দেখলেই বুঝতে পারবেন। চুলার আঁচ কমিয়ে হালকা আঁচ দিয়ে আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষতে থাক আর আমি কাঁঠালগুলো প্রসেসিং করে নেব। কাঁঠালগুলো কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তারপর সামান্য তেল দিয়ে ভেজে নেব হাই হিটে। বাঁচতে বাঁচতে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু লবণ দিয়ে রেখেছিলাম সিদ্ধ করার সময়। অবশ্যই এখানে লবণ দেওয়ার সময় তরকারিতে বুঝে শুনে দিতে হবে। আমার মশলা কষা রেডি হয়ে গেছে, দেখুন তেল উঠে এসেছে। তারপর দিয়ে দিব ভেজে রাখা কাঁঠাল দিয়েও এবার কষিয়ে নেব। এখানে আমাদের সব কিছুই সিদ্ধ হয়েছিল, তার জন্য একদম পানিটা বুঝে শুনে দিব। শুধু হাফ গ্লাস পানি দিয়েছি। কষতে কষতে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। আমি বলে রেখেছি কিন্তু লবণ বুঝে শুনে দিতে হবে, না হলে লবণ বেশি হয়ে যেতে পারে। এবার পানি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব কিছু সিদ্ধ হতে রেখে দেব। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। তারপর আরেকটু টেস্ট হওয়ার জন্য দিয়ে দিব হাফ চামচ চিনি দিয়েও সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব কিছু রেডি হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে আর একটু ঢাকনা দিয়ে 2 মিনিট হালকা আঁচে বসিয়ে রাখবো। দারুণ একটা গন্ধ বের হয়েছে, যেমন তরকারির স্মেল, সাথে হচ্ছে ঘি, একদম দারুণ হয়েছে স্মেলটা।